In this lecture, we will learn about aggregate functions followed by grouping. So aggregate functions are pretty straightforward. These are some of the aggregate functions that we will learn. Suppose আমার যদি কখনো ম্যাক্সিমাম আর মিনিমাম আর অ্যাভারেজ স্যালারি বের করা লাগে, সাপোজ এমপ্লয়ি টেবিল থেকে, যে আমার এমপ্লয়ি যে টেবিলটা, এমপ্লয়ি টেবিলের এই স্যালারি একটা হচ্ছে গিয়ে আমার অ্যাট্রিবিউট ছিল। এখন এই এমপ্লয়ি টেবিল থেকে স্যালারির মিন ম্যাক্স অ্যাভারেজ বের করা লাগবে। সো হোয়াট আই ক্যান জাস্ট ডু ইজ সিলেক্ট এই ম্যাক্স অ্যাগ্রিগেট ফাংশনটা ইউজ করতে পারি, মিন অ্যাগ্রিগেট ফাংশনটা ইউজ করতে পারি, আর অ্যাভারেজ। সো এই তিনটা ডিফারেন্ট ভ্যালু দিবে। সো ইন আওয়ার কেস ম্যাক্স অ্যাগ্রিগেট ফাংশনটা আমার স্যালারির ম্যাক্স যেই ভ্যালু, উইচ ইন দিস কেস ইজ প্রবাবলি 55,000, তারপরে মিনিমাম যেই ভ্যালু উইচ ইজ প্রবাবলি 25,000 অ্যান্ড সো অন, এই করাসপন্ডিং ভ্যালুগুলো রিটার্ন করবে। সো এই ছিল আমার মিন, ম্যাক্স আর অ্যাভারেজ। সো সিমিলারলি আমরা অ্যাগ্রিগেট ফাংশন জয়েন অপারেশনের ক্ষেত্রেও ইউজ করতে পারি, যে আমরা সাপোজ এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট জয়েন করতেছি। সো আমার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম স্যালারি, মিনিমাম স্যালারি আর অ্যাভারেজ স্যালারি আগের মতোই বের করা লাগবে, কিন্তু ওই সব এমপ্লয়ের জন্য যারা নাকি রিসার্চ ডিপার্টমেন্টে কাজ করে। সো আমি যদি ডিপার্টমেন্ট আর এমপ্লয়ি জয়েন করি, আর জয়েনের কন্ডিশনটা হয় যদি ডিপার্টমেন্ট নাম্বার এমপ্লয়ি টেবিলের আর ডিপার্টমেন্ট নাম্বার ডিপার্টমেন্ট টেবিলের ইকুয়াল হলে, আর অ্যাডিশনাল যদি কন্ডিশন দেই যে ডিপার্টমেন্ট নেম রিসার্চ, সো শুধুমাত্র আমার ওই টুপেলগুলাই রিটার্ন করবে যাদের এমপ্লয়িগুলা রিসার্চ ডিপার্টমেন্টে কাজ করে। সো ওদিক থেকে আমি যদি ম্যাক্স স্যালারি, মিন স্যালারি আর অ্যাভারেজ স্যালারি দিই, আমি রিসার্চ ডিপার্টমেন্টের করসপন্ডিং এমপ্লয়ের এই স্পেসিফিক স্যালারি ভ্যালুসগুলো পাবো। সো ফার্দার মোর আরেকটা অ্যাগ্রিগেট ফাংশন হচ্ছে গিয়ে কাউন্ট। সো আমার কখনো যদি সাপোজ এই এমপ্লয়ি যেই টেবিলটা ছিল, এমপ্লয়ি টেবিলে অ্যাকচুয়ালি কয়টা ভ্যালু, সাপোজ এদিকে 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা যে টোটাল রো, এই ভ্যালুটা আমি পেতে পারবো জাস্ট বাই ইউজিং দ্য কাউন্ট অ্যাগ্রিগেট ফাংশন। যে আমি যদি সিলেক্ট কাউন্ট স্টার লিখি, তাহলে আমার এমপ্লয়ি টেবিলের যে কয়টা রো আছে বা টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ আছে সেগুলা রিটার্ন করবে। সিমিলারলি আমার এই কোয়েরিটা কি করে, এমপ্লয়ি টেবিল আর ডিপার্টমেন্ট টেবিল জয়েন করে, আর হচ্ছে গিয়ে শুধুমাত্র ওই ডিপার্টমেন্টের জন্য যেই ডিপার্টমেন্টের নাম হচ্ছে গিয়ে রিসার্চ। সো এটা যদি আমি লিখি, বেসিক্যালি রিসার্চ ডিপার্টমেন্টে কয়টা এমপ্লয়ি কাজ করে সেই ভ্যালুটা আমি হচ্ছে গিয়ে পাবো। সো আমাদের আরেকটা অ্যাগ্রিগেট ফাংশন ছিল উইচ ইজ সাম। সো সাম অ্যাজ দ্য নেম সাজেস্টস, মিন যেমন মিনিমাম ভ্যালু বের করতো বা অ্যাভারেজ যেরকম অ্যাভারেজ ভ্যালু বের করতো, সাম হচ্ছে গিয়ে একটা অ্যাট্রিবিউটের সামেশন বা টোটাল ভ্যালুসগুলো অ্যাড করে সেই রেজাল্টটা দেয়। সো সাম দিয়ে আমি টোটাল নাম্বার অফ রোজ যদি ডিভাইড করি, আই উড গেট অ্যাভারেজ। সো এখন আসি আমরা গ্রুপিং নিয়ে, যে আমাদের সামটাইমস আমাদের অ্যাগ্রিগেট ফাংশনগুলো দিয়ে আমাদের টুপেল সাবগ্রুপ করা লাগতে পারে। সো আমাদের গ্রুপিংয়ের একটা এক্সাম্পল দেখি, যে আমাদের দিকে বলতেছে যে প্রতিটা ডিপার্টমেন্টের জন্য আমাদের যে ইনফরমেশন লাগবে সেটা হচ্ছে গিয়ে ডিপার্টমেন্টের নাম্বার, সেই ডিপার্টমেন্টে কয়টা এমপ্লয়ি কাজ করে, এবং তাদের অ্যাভারেজ স্যালারি। সো নোটিস যেদিকে ইম্পর্টেন্ট ওয়ার্ডিংটা হচ্ছে গিয়ে যে ফর ইচ ডিপার্টমেন্ট, প্রতিটা ডিপার্টমেন্টের জন্য আমার এই তিনটা ইনফরমেশন লাগবে। কি কি? যে ডিপার্টমেন্ট নাম্বার, নাম্বার অফ এমপ্লয়িজ আর অ্যাভারেজ স্যালারি। সো যখনই নাকি এরকম বলবে যে কোনো এক প্রতিটা ডিপার্টমেন্টের জন্য বা প্রতিটা প্রজেক্টের জন্য, এরকম টাইপের যদি কথাবার্তা থাকে কোয়েশ্চেনে, তখনই আমার বোঝা লাগবে যে আমার গ্রুপ বাই ইউজ করা লাগবে। সো গ্রুপ বাই সিলেক্ট ক্লজটা কীরকম, যে আমি লিখলাম যে সিলেক্ট ডিপার্টমেন্ট নাম্বার, যেটা আমার দরকার, কাউন্ট স্টার টু ফাইন্ড আউট দ্য নাম্বার অফ এমপ্লয়িজ, আর হচ্ছে গিয়ে অ্যাভারেজ স্যালারি ফ্রম কি এমপ্লয়ি টেবিল, আর আমি লিখলাম গ্রুপ বাই ডিপার্টমেন্ট নাম্বার, সিন্স আমার ডিপার্টমেন্ট অনুযায়ী এই জিনিসগুলা গ্রুপ করতে বলা হয়েছিল। সো এটা অ্যাকচুয়ালি যেই কাজ করবে
সেটা হচ্ছে গিয়ে যে আমি যদি আমার এমপ্লয়ির ডিপার্টমেন্ট যে অ্যাট্রিবিউটটা আছে, ডিপার্টমেন্ট নাম্বার যে অ্যাট্রিবিউটটা আছে, আমি দেখি যে আমার 5 হচ্ছে গিয়ে এদিকে আর এদিকে। সো 5-এর জন্য আমার হচ্ছে গিয়ে টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ যে, সো আমি যদি এটাকে কাউন্ট স্টার বলি, আমার কাউন্ট স্টার ভ্যালু আসবে হোয়াট 4। আমি যদি আরও যদি চিন্তা করি, আমার অ্যাভারেজ যেই স্যালারিটা ছিল, আমার অ্যাভারেজ স্যালারি আসবে বেসিক্যালি এই স্যালারি প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস ডিভাইডেড বাই 4, যেই রেজাল্টটা সেই রেজাল্টটা আসবে। আর আমার ডিপার্টমেন্ট নাম্বার এই যে 5 এটা আসবে। সো আমার কোয়েরিটা এরকম হবে যে সাপোজ এদিকে ডিপার্টমেন্ট নাম্বার থাকবে, এদিকে আমার কাউন্ট থাকবে, এদিকে হচ্ছে গিয়ে আমার অ্যাভারেজ স্যালারি ভ্যালু থাকবে, যে ডিপার্টমেন্ট নাম্বার 5, কাউন্ট হচ্ছে গিয়ে 4, অ্যাভারেজ স্যালারি হচ্ছে গিয়ে কোনো একটা ভ্যালু। সিমিলারলি সেম জিনিসটা আমার এখন অন্য একটা ডিপার্টমেন্ট নাম্বারের জন্য হবে, যেরকম চিন্তা করি আমি 4। সো ডিপার্টমেন্ট নাম্বার 4-এর জন্য আমার কাউন্ট কত? আমার কাউন্ট হচ্ছে গিয়ে 3। সিমিলারলি আমার অ্যাভারেজ স্যালারিও এটার জন্য কিছু একটা বের করা সম্ভব, অ্যাভারেজ স্যালারি বের হবে। অ্যান্ড ফাইনালি আমার এই যে ডিপার্টমেন্ট নাম্বার 1 এটার জন্য আলাদা একটা আসবে। সো গ্রুপ বাই করলে আমরা যে অ্যাট্রিবিউটটা দিয়ে গ্রুপ করব, সেই অ্যাট্রিবিউট অনুযায়ী আমার টুপেলগুলা এইভাবে রিটার্ন হবে। সো এটা এদিকে বলা হয়েছে যে আমাদের কোয়েরি নাম্বার 20-তে এমপ্লয়ি টুপেলগুলা আর ডিভাইডেড ইন্টু গ্রুপস, যে প্রতিটা গ্রুপেরই সেম ভ্যালু থাকবে ফর দ্য গ্রুপিং অ্যাট্রিবিউট ডিপার্টমেন্ট নাম্বার। আর আমি যেটা দেখালাম যে কাউন্ট আর অ্যাভারেজ ফাংশনগুলা প্রতিটা গ্রুপস অফ টুপেলসের জন্য কিন্তু সেপারেটলি অ্যাপ্লাইড হবে। সো আমরা গ্রুপিং আমরা জয়েন কন্ডিশনেও ইউজ করতে পারি। সো এদিকে আমরা একটা এক্সাম্পল দেখি, যে এদিকে আমাদের কোয়েশ্চেনে বলা আছে যে প্রতিটা প্রজেক্টের জন্য, সো অ্যাগেইন ফর ইচ প্রজেক্ট। সো এটা বলা মানে আমি বুঝতেছি যে প্রজেক্ট দিয়ে আমার গ্রুপ বাই করা লাগবে। এদিকে বলতেছে যে কি, রিট্রিভ দ্য প্রজেক্ট নাম্বার, প্রজেক্ট নেম অ্যান্ড দ্য নাম্বার অফ এমপ্লয়িজ যারা সেই প্রজেক্টটায় কাজ করে। সো আমার যেহেতু নাম্বার অফ এমপ্লয়িজ বলছে, আমার তো ডেফিনেটলি তাহলে আমার যেই বেসিক্যালি এমপ্লয়ির একটা ইনফরমেশন লাগবে। সো এমপ্লয়ির বেসিক্যালি কয়টা এমপ্লয়ি কাজ করে সেই ইনফরমেশনটা কিন্তু আমার, যদি আমি প্রজেক্ট টেবিলটায় যাই, প্রজেক্ট টেবিলটায় নাই, কিন্তু কয়টা এমপ্লয়ি কাজ করে সেই ইনফরমেশনটা কিন্তু আমি ওয়ার্কস অন টেবিল থেকে পাবো। যে ওয়ার্কস অন টেবিলে আছে যে সাপোজ প্রজেক্ট নাম্বার 1-এ কে কাজ করে, প্রজেক্ট নাম্বার 1-এ আমার এই এমপ্লয়ি কাজ করে, এই এমপ্লয়ি কাজ করে, এই দুইজন কাজ করে। সো আমি যদি ওয়ার্কস অন আর প্রজেক্ট টেবিল জয়েন করি তাহলে কিন্তু আমার এই ইনফরমেশনটা পাওয়া পসিবল। সো আমি তাই করছি যে আমি প্রজেক্ট আর ওয়ার্কস অন টেবিলটা আমি ইনার জয়েন করলাম। আমার কন্ডিশন হচ্ছে গিয়ে এই প্রজেক্ট নাম্বার ইকুয়ালস হচ্ছে গিয়ে এই প্রজেক্ট নাম্বার, এটা হচ্ছে কি আমার জয়েনের কন্ডিশন। আর আমি গ্রুপ বাই করতেছি প্রজেক্ট নাম্বার আর প্রজেক্ট নেম দিয়ে। সো এইটা কীরকম, আমরা তো প্রিভিয়াসলি দেখলাম জাস্ট গ্রুপ বাইর সময় একটা অ্যাট্রিবিউট দিতেছিলাম। সো প্রজেক্ট নাম্বার আর প্রজেক্ট নেম দিলে যে জিনিসটা হবে, সো এই এক্সাম্পলটার ক্ষেত্রে যেহেতু আমাদের কোনো প্রজেক্ট নেমের জন্য ডিফারেন্ট প্রজেক্ট নাম্বার নেই, এই এক্সাম্পলটার ক্ষেত্রে দিস ইজ নট গোয়িং টু বি ইজি টু আন্ডারস্ট্যান্ড। যেদিকে আমার সব ভ্যালুগুলো ইউনিক, আবার এদিকেও আমার সব ভ্যালুগুলো ইউনিক। সো ইনস্টেড আমরা লেটস টেক আ লুক অ্যাট অ্যানাদার এক্সাম্পল, যে সাপোজ আমার এরকম একটা টেবিল আছে, এই টেবিলটায় যদি আমি গ্রুপ বাই করি অন লেটস সে সাবজেক্ট, আর আমি যদি চাই আমার হচ্ছে গিয়ে সাবজেক্ট আর কয়জন সেই সাবজেক্টটায় পড়ে সেই ইনফরমেশনটা, তখন আমার অ্যান্সারটা কীরকম আসবে যে আচ্ছা এই সাবজেক্টটায় টোটাল হচ্ছে গিয়ে 5 জন পড়ে, এই সাবজেক্টটায় টোটাল 2 জন পড়ে, এই ইনফরমেশনটা আসবে যে এই সাবজেক্টে 5 জন, এই সাবজেক্টে 2 জন। কিন্তু এখন সাপোজ আমি যদি গ্রুপ বাই করি সাবজেক্ট আর সেমেস্টার অনুযায়ী, তাহলে কি হবে যে আমাদের কিন্তু সিমিলারলি এই কোয়েরিতে এরকম একটা কাজই আমরা করতেছিলাম, যে আমরা প্রজেক্ট নাম্বার আর প্রজেক্ট নেম দিয়ে গ্রুপ বাই করতেছিলাম। সো আমাদের ওই এক্সাম্পলটায় it not have been easy to explain,
সো এই এক্সাম্পলটা আমরা দেখি যে এক্সাম্পলটাই কী হবে, যে সাবজেক্ট আর সেমিস্টার দিয়ে আমরা যদি গ্রুপ বাই করি ইনস্টেড, এখন আমাদের আগে যেরকম 2টা গ্রুপ ফর্ম হচ্ছিল এখন কিন্তু 2টা গ্রুপ ফর্ম হবে না। সো এখন আমি দেখি যে আমার এই যে ITB হোয়াট এভার এইটা হচ্ছে গিয়ে আমার একটা গ্রুপ হবে। আমার এই ITBর জন্য কিন্তু এদিকে আবার ডিফারেন্ট একটা সেমিস্টার, যে আগেরগুলো সেমিস্টার 1 ছিল এখন সেমিস্টার 2, এটার জন্য একটা গ্রুপ হবে। এই MKB এটার জন্য একটা গ্রুপ হবে, এই দুটার জন্য বেসিক্যালি একটা গ্রুপ হবে। সো ইন টোটাল আমার কিন্তু 3টা গ্রুপ হবে। সো এদিকে আমার কাউন্ট হবে হচ্ছে গিয়ে 3, এদিকে আমার কাউন্ট হবে 2, এদিকে কাউন্ট হবে 2, এরকম আমার এখন 3টা গ্রুপ আসবে as you can see here. সো আমরা গ্রুপ বাই দিয়ে আমরা ইটস নট নেসেসারি যে আমরা একটা অ্যাট্রিবিউটেই কনস্ট্রেন্ট, উই ক্যান ইউজ মোর দেন ওয়ান অ্যাট্রিবিউট জাস্ট লাইক আই হ্যাভ নাও শোন ইউ। সো এটা ছিল আমাদের গ্রুপ বাই। সো এখন আমরা হ্যাভিং ক্লজ দেখি, যে আমাদের কোনো সময় স্পেসিফিক গ্রুপের উপর সার্টেন কন্ডিশনস ইম্পোজ করা লাগতে পারে। সো আমরা কিন্তু ওয়্যার ক্লজ দিয়ে আমরা যে কন্ডিশনগুলো ইম্পোজ করি সেগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল টুপেলের উপর ইম্পোজড হয়, কিন্তু এখন আমি বলতেছি এই যে আমার গ্রুপ, এই গ্রুপের উপর আমি কোনো কন্ডিশন ইম্পোজ করতে চাই। যে সাপোজ আমি এখন বললাম যে ওই গ্রুপই রিটার্ন করো যেই গ্রুপের সাবজেক্টে, সাপোজ আমি বলতেছি যেই গ্রুপের সাবজেক্টে মোর দেন 2 স্টুডেন্টস আছে, লেটস সে এইটাই বলি। সো এখন আমি সাপোজ গ্রুপ বাই করব জাস্ট সাবজেক্ট দিয়েই। সো আগে আমি সেমিস্টার দিয়েও গ্রুপ বাই করতেছিলাম, এই সেমিস্টার দিয়ে আর গ্রুপ বাই করবো না। সো আমি যদি সাবজেক্ট দিয়ে যদি আমি গ্রুপ বাই করি, আমার এটার জন্য হচ্ছে গিয়ে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস 5, এটার জন্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস 2। সো এখন আমি বলতেছি যে ওই সাবজেক্টে রিটার্ন করো গ্রুপ বাই করে যাদের কাছে মোর দেন 2জন স্টুডেন্ট পড়ালেখা করে। সো তখন আমার হ্যাভিং ক্লজটা ইউজ করা লাগতো, যে গ্রুপ বাই সাবজেক্ট দিয়ে আমি এদিকে লিখতাম হ্যাভিং লেটস সে কাউন্ট স্টার গ্রেটার দেন 2, যে মোর দেন 2 যদি হয় তাহলে আমি রিটার্ন করবো, আর তখন আমার জাস্ট এই যেই গ্রুপটাই রিটার্ন হতো, যে ITB হোয়াট এভার, আর এর নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে গিয়ে 5। সো আমাদের এই স্লাইডটা দেখি, যে আমাদের স্লাইডে কোয়েশ্চেনে বলা আছে যে প্রতিটা ফর ইচ প্রজেক্ট আমি বুঝিয়ে ফেলতেছি যে আমার কোনো কিছু একটা গ্রুপ করা লাগবে। সো ফর ইচ প্রজেক্ট অন উইচ মোর দেন 2 এমপ্লয়িজ ওয়ার্ক, সো শুধুমাত্র ওই প্রজেক্টগুলাই যে প্রজেক্টে মোর দেন 2 এমপ্লয়িজ ওয়ার্ক। সো আমি যে এক্সাম্পলটা দেখলাম, আমার এক্সাম্পলে ছিল যে ওই সাবজেক্টটাই রিটার্ন করো যেই সাবজেক্টে মোর দেন 2টা স্টুডেন্ট এনরোলড। সেদিকে আমার কোয়েশ্চেনে বলা আছে যে প্রজেক্ট নাম্বার রিটার্ন করো, প্রজেক্ট নেম, আর হচ্ছে গিয়ে নাম্বার অফ এমপ্লয়িজ যারা নাকি সেই প্রজেক্টে কাজ করে। সো আমি প্রজেক্ট নাম্বার, প্রজেক্ট নেম আর কাউন্ট স্টার হচ্ছে গিয়ে দিলাম। সো অ্যাগেন আমার যেই প্রজেক্টে তো আমার এমপ্লয়ির ইনফরমেশন নাই। সো এমপ্লয়ির ইনফরমেশন পাওয়ার জন্য যে একটা প্রজেক্টে কয়টা এমপ্লয়ি কাজ করে, যেই প্রজেক্ট মানে হচ্ছে গিয়ে এই এমপ্লয়ি আর এই এমপ্লয়ি কাজ করে, এটার জন্য আমার ওয়ার্কস অন টেবিলটা জয়েন করা লাগবে ফার্স্টে। সো আমি এই যে ওয়ার্কস অন টেবিল ইনার জয়েন করলাম, ইনার জয়েনের কন্ডিশনটা দিলাম, আর আমি এই গ্রুপ বাই আগে যেভাবে করতেছিলাম সেই গ্রুপ বাই ক্লজটা দিলাম। অ্যান্ড ফাইনালি সিন্স আমাকে এদিকে বলা হয়েছিল যে শুধুমাত্র ওইসব প্রজেক্টই দাও যাদের যেই প্রজেক্টে মোর দেন 2 এমপ্লয়িজ ওয়ার্ক, এর জন্য আমি কাউন্ট স্টার গ্রেটার দেন 2 দিতেছি। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড, আমি কিন্তু হ্যাভিং ইউজ করি শুধুমাত্র এই গ্রুপের উপর কোনো কন্ডিশন দেওয়ার জন্য। ওয়্যার কিন্তু আমি গ্রুপের উপর দেওয়ার জন্য ইউজ করি না, ওয়্যার হচ্ছে গিয়ে আমি স্পেসিফিক টুপেলের জন্য ইউজ করি। সো আমাদের এই ফরম্যাটটা কিন্তু ফিক্সড, যে ফার্স্টে সিলেক্ট, তারপরে ফ্রম, তারপরে ওয়্যার, তারপরে গ্রুপ বাই, তারপরে হ্যাভিং। সো আমি একটা কিন্তু কোনো একটা আগে পরে দিতে পারবো না। সো হ্যাঁ, এটা হতে পারে যে ইউ হ্যাভ জাস্ট অনলি দিস 2 ক্লজেস বা দিস 3 ক্লজেস বা জাস্ট এই 4টা ক্লজ, কিন্তু কখনো আমি একটার অর্ডার উপর নিচের
করতে পারবো না। সো এখন আমরা সাবস্ট্রিং কম্প্যারিজন একটু দেখি, যে আমাদের একটা লাইক একটা কম্প্যারিজন অপারেটর আছে, সেই কম্প্যারিজনের অপারেটরটা কাজ কি। সো আমাদের দুইটা রিজার্ভড ক্যারেক্টার আছে, একটা হচ্ছে গিয়ে পার্সেন্ট আর একটা হচ্ছে গিয়ে আন্ডারস্কোর। সো এই দুইটার কাজ আমরা দেখি একটু। সো এদিকে বলতেছে ওই এমপ্লয়িগুলা রিট্রিভ করো যাদের অ্যাড্রেস হচ্ছে গিয়ে হিউস্টন টেক্সাস। সো অ্যাড্রেসটা আমরা যদি দেখি, যে আমাদের অ্যাড্রেসের মধ্যে হিউস্টন টেক্সাস থাকবে এরকম ওই এমপ্লয়িগুলাই রিটার্ন করো। সো হিউস্টন টেক্সাস এই যেদিকে যেই ভ্যালুগুলা সেগুলো আমার রিটার্ন করা লাগবে। সো আমরা ইউজিং দ্য লাইক অপারেটর আমরা এই জিনিসটা কিভাবে করতে পারি। সো আমার সাপোজ রিট্রিভ অল এমপ্লয়িজ দিয়ে বুঝাচ্ছে এই ফার্স্ট নেম লাস্ট নেম। সো আমি সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, ফ্রম লিখলাম আমার এমপ্লয়ি টেবিল, ওয়্যার আমি দিচ্ছি অ্যাড্রেস লাইক, এদিকে একটা পার্সন দিলাম, এদিকে একটা পার্সন দিলাম। সো এই পার্সনগুলো মানে এই হিউস্টন টেক্সাসের আগে যে কোনো নাম্বার অফ ক্যারেক্টার্স বসতে পারে, আমি জানি না। হিউস্টন টেক্সাসের পরেও যে কোনো ক্যারেক্টার বসতে পারে, অ্যান আরবিট্রারি নাম্বার অফ ক্যারেক্টার্স, যে কোনো কিছু বসতে পারে, আমি জানি না। কিন্তু মাঝখানে কোথাও এই হিউস্টন টেক্সাস ভ্যালুটা থাকা লাগবে। সো দিস ইজ বেসিক্যালি হাউ আই কুড হ্যাভ অ্যান্সার্ড দিস কোয়েরি। সো আরেকটা জিনিস যদি বলে যে সাপোজ শুধুমাত্র ওই এমপ্লয়িগুলাই রিটার্ন করো যাদের হচ্ছে গিয়ে নেইমের লাস্ট ক্যারেক্টারটা হচ্ছে গিয়ে লেটস সি হোয়াট উড বি আ গুড এক্সাম্পল। সো লাস্ট নেমের লেটস সে লাস্ট লেটারটা হচ্ছে গিয়ে এইচ, ঠিক আছে। সো তখন আমার যেই কাজটা করা লাগতো সেটা হচ্ছে গিয়ে সাপোজ লিখতাম সিলেক্ট আমার হচ্ছে গিয়ে লাস্ট নেম ফ্রম এমপ্লয়ি ওয়্যার লাস্ট নেম লাইক। আমি তখন কি করতাম, ফার্স্টে একটা পার্সন দিতাম, যে ফার্স্টে এনি নাম্বার অফ আরবিট্রারি ক্যারেক্টার্স পসিবল, আর আমি বললাম যে লাস্ট নেমের লাস্ট ক্যারেক্টারটা যাতে এইচ হয়, যে আমি লাস্টে হচ্ছে কি এইচ দিতাম। বা কোয়েশ্চেনে যদি এরকম বলা থাকতো যে ফাইন্ড আউট দ্য নেমস অফ এমপ্লয়ি হুজ লাস্ট নেম এন্ডস ইন এইচ, তখন আমি এই কাজটা করতে পারতাম। বা আবার এরকম যদি বলা থাকতো ফাইন্ড দ্য নেমস অফ দোজ এমপ্লয়িজ হুজ লাস্ট নেম স্টার্টস উইথ দ্য লেটার এস, তখন আমি যে জিনিসটা লিখতাম সেটা হতো যে এটার বদলে আমি ইনস্টেড লিখতাম লাইক এস, যে বলা আছে সাপোজ আপার কেস এস, পরে পার্সেন্ট দিতাম। সো এটার মানে যে ফার্স্টে হচ্ছে গিয়ে এই যেই এল এন এই অ্যাট্রিবিউটটার ফার্স্ট ক্যারেক্টারটা মাস্ট বি এস, যদি হয় তখনই আমি ওই রোটা রিটার্ন করব। আর এসের পর যে কোনো আরবিট্রারি নাম্বার অফ ক্যারেক্টার্স থাকতে পারে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। ওয়ার্স প্রিভিয়াসলি এইচের আগে যে কোনো নাম্বার অফ আরবিট্রারি ক্যারেক্টার্স থাকতে পারতো, আই ওয়াজ নট কনসার্নড উইথ ইট। সো এটা হচ্ছে আমাদের সাবস্ট্রিং কম্প্যারিজন। সো ফার্দারমোর উই ক্যান ইনস্টেড অফ অলওয়েজ রিলাইং অন আরবিট্রারি ক্যারেক্টার্স, আমরা যদি কখনো জানি যে স্পেসিফিক একটা ক্যারেক্টারই কোনো একটা এরকম ভ্যালু, সাপোজ এদিকে বলতেছে যে ওই এমপ্লয়িগুলাই রিটার্ন করো যারা 1950s বর্ন হয়েছে। সো এদিকে বলতেছে যে ওদের যেই ডেটের ফরম্যাট, সেই ডেটের ফরম্যাট অনুযায়ী এই যে 5টা, সেই 5টা হচ্ছে কি 8 ক্যারেক্টার অফ দ্য স্ট্রিং। সো দ্য বার্থ ডেট ভ্যালু ইজ 5। সো এটা সাপোজ এদিকে সাপোজ আমার হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 7টা হচ্ছে গিয়ে এরকম আন্ডারস্কোর দেওয়া আছে, পরে হচ্ছে গিয়ে 5 লিখছি, পরে এদিকে আবার একটা আন্ডারস্কোর দেওয়া। সো সাপোজ এদিকে ওরা কোনো আরবিট্রারি একটা ওদের হচ্ছে গিয়ে যে ডেটের ফরম্যাট, সেই ডেটের ফরম্যাট অনুযায়ী এটা। সো আমাদের যদি এরকম থাকে যে আমরা যদি জানি যে আগে কয়টা ভ্যালু বসতে পারে, তখন আমরা এরকম সেই নাম্বার অফ আন্ডারস্কোরস দিতে পারি। তারপরে আমি ভ্যালুটা লিখতে পারি, ভ্যালুর পরেও যদি আমি জানি কয়টা আমি মানে ক্যারেক্টার বসবে, আমি ওই অনুযায়ী ওই কয়টা আন্ডারস্কোর দিতে পারি। সো এদিকে এক্সাম্পল দেওয়া যে সিলেক্ট হচ্ছে গিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম ফ্রম এমপ্লয়ি, যেদিকে বার্থ ডেট লাইক এটা।
সো আমি হচ্ছে গিয়ে সাবস্ট্রিং কম্প্যারিজনের জন্য আই ক্যান ইউজ পার্সেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আন্ডারস্কোর। সো কোনটা ইউজ করবো সেটা উইল ডিপেন্ড অন দ্য সিনারিও প্রেজেন্টেড টু মি। সো ফার্দারমোর আমি অ্যারিথমেটিক অপারেশনসও পারফর্ম করতে পারি, যে আমি আমার কোয়েরিতে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলো সবই করা পসিবল। যেদিকে বলতেছে যে শো দ্য ইফেক্ট অফ গিভিং অল এমপ্লয়িজ ওয়ার্ক অন প্রোডাক্ট এক্স প্রজেক্ট আ 10% রেইজ। সো আমার প্রোডাক্ট এক্সে যে এমপ্লয়ি কাজ করে তাদের 10% রেইজ দেওয়া লাগবে। সো অ্যাগেইন আমি যদি এমপ্লয়ির আর এমপ্লয়ির স্যালারি ইনফরমেশন লাগবে, সো প্রজেক্টের পি নাম্বার দিয়ে ওয়ার্কসনের পি নাম্বার জয়েন করি, আর হচ্ছে গিয়ে ওয়ার্কসনের ইএসএসএন দিয়ে এমপ্লয়ির এসএসএন জয়েন করি, তাহলে আমি এই টেবিলগুলো জয়েন করতে পারবো। সো আমার যে ইনফরমেশনটা দরকার, যে যারা প্রোডাক্ট এক্সে কাজ করে তাদের স্যালারি আমি হচ্ছে গিয়ে 10% হচ্ছে গিয়ে ইনক্রিজ করব। সো আমি এদিকে লিখতে পারি যে আমি যেই টেবিলগুলো জয়েন করতেছি সেটা লিখলাম, যে এমপ্লয়ি ওয়ার্কস অন আর প্রজেক্ট, আর আমার জয়েন কন্ডিশন হচ্ছে গিয়ে ইএসএসএন ইকুয়ালস সিএসএন, প্রজেক্ট নাম্বার ইকুয়ালস প্রজেক্ট নাম্বার, আর কন্ডিশন হচ্ছে গিয়ে আমার যে প্রজেক্ট নেম হচ্ছে গিয়ে প্রোডাক্ট এক্স। সো এই করাসপন্ডিং আমার যেই টুপেলগুলা সেই টুপেলগুলো রিটার্ন হবে। আর এদিকে অ্যাজ ইউ ক্যান সি আমি 1.1 ইন্টু স্যালারি লিখছি। সো এদিকে যেই কাজটা হবে সেটা হচ্ছে গিয়ে এই যেই স্যালারি ভ্যালুগুলো আসবে না। সাপোজ আমার করাসপন্ডিং টুপেল হচ্ছে গিয়ে লেটস সি প্রোডাক্ট এক্সের হচ্ছে গিয়ে প্রজেক্ট নাম্বার 1। সো প্রজেক্ট নাম্বার 1-এ হচ্ছে গিয়ে কারা কারা কাজ করে, যে এই এমপ্লয়ি আর এমপ্লয়ি। সো আমার বেসিক্যালি আমি যদি একটু ক্লোজলি দেখি, কাজ করে হচ্ছে গিয়ে জন আর 4353, আর কাজ করে হচ্ছে গিয়ে জয়েস। সো এদের যেই স্যালারিগুলা যেটা হবে, যে এদের স্যালারিগুলা আমি যদি মাল্টিপ্লাই করি ইন্টু 1.1 দিয়ে, it's equivalent to having their salaries increase by 10%. Basically, if you wanted, you could have written something like this as well. এটার মানে হচ্ছে কি, এটা যে 2500 into 10%. সো এটা আর এটার মানে কোনো ডিফারেন্স নাই। সো এই যেই বাড়ানোর পর যেই ভ্যালুটা, সেই ভ্যালুটা আসতো। However, an important thing to note here is that আমার যে রেজাল্ট আসবে, রেজাল্টে ইনক্রিজড ভ্যালু আসবে, কিন্তু আমার যে অ্যাকচুয়াল টেবিলের যেই ডেটা, এই ডেটা কিন্তু উইল নট চেঞ্জ, এই ডেটা কিন্তু অ্যাজ ইজ থাকবে। সো এটা ছিল আমার অ্যাবাউট অ্যারিথমেটিক অপারেশনস। সো আমি এদিকে মাল্টিপ্লিকেশনের এক্সাম্পল দেখালাম, ইউ কুড হ্যাভ ইউজড এনি অফ দিস 4 অপারেটরস। সো এখন আসি আমরা অর্ডার বাইতে, যে অর্ডার বাই ইউজ করি আমরা টুপেলস সোর্ট করার জন্য। যে সাপোজ এদিকে বললো যে আমার সেই এমপ্লয়িগুলা রিটার্ন করো যারা হচ্ছে গিয়ে, আর সেই এমপ্লয়িগুলো এবং প্রজেক্ট, মানে সেই এমপ্লয়িগুলো রিটার্ন করো যারা স্পেসিফিক একটা প্রজেক্টে কাজ করে, অর্ডার্ড বাই এমপ্লয়ির ডিপার্টমেন্ট অ্যান্ড হচ্ছে গিয়ে ইচ ডিপার্টমেন্ট অর্ডার্ড অ্যালফাবেটিক্যালি বাই এমপ্লয়ি লাস্ট নেম। সো আমার বেসিক্যালি যেই কোয়েরিটা, এটা হচ্ছে গিয়ে আমার কোয়েরি। বলছে এই কোয়েরির যেই রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা তুমি ডিপার্টমেন্ট নেম অনুযায়ী অ্যালফাবেটিক্যালি অর্ডার করো, আর মানে ডিপার্টমেন্ট নেম আর এমপ্লয়ির লাস্ট নেম অনুযায়ী অ্যালফাবেটিক্যালি অর্ডার করো। সো হোয়াট উই ক্যান ডু ইজ, সো আই এম নট এক্সপ্লেনিং দ্য join conditions again. I think you can by now figure out what has happened here. Anyways, so order by তে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে গিয়ে এই ডিপার্টমেন্ট নেম আর লাস্ট নেম দিয়ে দিছি। সো আমরা যখন নাকি অর্ডার বাই দিছি, আমাদের অ্যালফাবেটিক্যালি আমাদের যেই টুপেলগুলো আসার কথা অ্যালফাবেটিক্যালি আসছে। সো আমাদের টুপেলগুলো যেটা আসে সেটা কিন্তু কোনো অর্ডারে আসে না। আমি যদি অর্ডার বাই যদি না দিয়ে থাকতাম, আমার যদি ফার্স্টে টুপেল T1 T2 T3 এরকম একটা কিছু আসতো, আমি সেম কোয়েরিটা রান করলে অর্ডার বাই ছাড়া আমার কিন্তু এটাও আসা পসিবল, যে ফার্স্টে T2, পরে T1, পরে T3 অ্যান্ড সো অন। সো অর্ডার বাই করে ইউ ক্যান এনশিওর যে আমার একটা ফিক্সড অর্ডার আমার রেজাল্টসে আসবে।
আর এদিকে আমাদের ফিক্সড অর্ডারটা হচ্ছে গিয়ে অ্যালফাবেটিক্যালি রেজাল্টটা আসবে। সো ডিফল্টে আমাদের অর্ডার বাই ইউজ করলে অ্যাসেন্ডিং অর্ডার অফ ভ্যালুস হয়। সো ইন টার্মস অফ ক্যারেক্টার্স সেটা হচ্ছে কি অ্যালফাবেটিক্যালি। হাউএভার আমাদের যদি কখনো ডিসেন্ডিং অর্ডারে লাগে আমরা ডিসেন্ডিং কিওয়ার্ডটা ইউজ করতে পারবো। সো অ্যাসেন্ডিং কিওয়ার্ড কখনো ইউজ করা লাগে না, বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ দ্য অ্যাসেন্ডিং কিওয়ার্ড অ্যাজ ওয়েল, ইভেন দো এটা ডিফল্টেই হয়ে থাকে। সো আমাদের সাপোজ যদি আমি কোনো একটা স্যালারি ডিসেন্ডিং অর্ডারে লাগতো, আমি জাস্ট লিখতাম যে অর্ডার বাই স্যালারি ডিসেন্ডিং, আর উপরে হচ্ছে গিয়ে আমার আগের যেই ক্লজ। So this was basically all about the aggregate functions, grouping, substring and order by.